তেসরা জুন 2026 দেশের আবহাওয়ার মানচিত্রে এখন উত্তেজনা তুঙ্গে, কারণ দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ভারতের দরজায় কড়া নাড়ছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। ভারতীয় আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে কেরলে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করতে পারে বর্ষা। আর সেই খবর সামনে আসতেই স্বস্তির নিঃশ্বাস ফেলতে শুরু করেছেন দেশের কোটি কোটি মানুষ। গত 1.5 মাস ধরে দেশের বিভিন্ন অংশে তাপপ্রবাহ, চরম গরম এবং অস্বাভাবিক আর্দ্রতার জেরে কার্যত নাজেহাল অবস্থা তৈরি হয়েছিল। উত্তর ভারত থেকে পূর্ব ভারত, মধ্য ভারত থেকে দক্ষিণ ভারতের বিস্তীর্ণ এলাকায় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটা বেশি ছিল। বহু জেলায় পারদ 40 ডিগ্রির ওপরে পৌঁছেছিল। স্কুলে ছুটি, কর্মঘণ্টায় পরিবর্তন, স্বাস্থ্য সতর্কতা সব মিলিয়ে গরম কার্যত জাতীয় আলোচনার বিষয় হয়ে উঠেছিল। ঠিক এই পরিস্থিতির মধ্যেই বর্ষার আগমনের খবর যেন মরুভূমিতে জলের সন্ধানের মতো। প্রতি বছর কেরলে বর্ষার প্রবেশ শুধু একটা আবহাওয়াগত ঘটনা নয়, এটা ভারতের কৃষি, অর্থনীতি এবং সামাজিক জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সূচক। কারণ ভারতের কৃষির বড় অংশ এখনও মৌসুমি বৃষ্টির ওপর নির্ভরশীল। ধান, ডাল, তিল, ভুট্টা থেকে শুরু করে অসংখ্য খরিফ ফসলের ভবিষ্যৎ নির্ধারণ করে এই বর্ষায়। আবহাওয়া দপ্তরের সর্বশেষ বিশ্লেষণ বলছে, আরব সাগর এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে। মৌসুমি বায়ুর অগ্রগতির জন্য প্রয়োজনীয় বায়ুমণ্ডলীয় পরিবেশ তৈরি হয়েছে। সেই কারণেই আগামী 24 ঘন্টার মধ্যে কেরলে বর্ষার আনুষ্ঠানিক প্রবেশের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। তবে বর্ষার প্রথম পদক্ষেপই যে বেশ শক্তিশালী হতে চলেছে তার ইঙ্গিতও দিয়েছে হাওয়া অফিস। কেরলের একাধিক জেলায় আগামী 6 থেকে 7 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। কিছু এলাকায় বৃষ্টির পরিমাণ 20 সেন্টিমিটার পর্যন্ত পৌঁছতে পারে। বিশেষ করে পশ্চিমঘাট পর্বতমালা সংলগ্ন এলাকাগুলোতে পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে, কারণ অতিবৃষ্টির ফলে ভূমিধস, পাহাড় ধস এবং আকস্মিক বন্যার আশঙ্কাও তৈরি হয়েছে। দক্ষিণ ভারতের অন্যান্য রাজ্য এবং বর্ষার প্রাথমিক ধাক্কা অনুভব করতে চলেছে। তামিলনাড়ু এবং কর্ণাটকের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। উপকূলবর্তী এলাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিরুৎসাহিত করা হয়েছে। তবে এই আবহাওয়ার পরিবর্তন শুধুমাত্র দক্ষিণ ভারতেই সীমাবদ্ধ থাকবে না। আবহবিদদের মতে বর্ষার অগ্রগতির সঙ্গে সঙ্গে দেশের উত্তর, পশ্চিম, মধ্য এবং পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকাতেও আবহাওয়ার নাটকীয় পরিবর্তন দেখা যাবে। আগামী কয়েকদিনে একাধিক রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। রাতের আবহাওয়া বিশ্লেষণে বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে দেশের বায়ুমণ্ডলে যে বিপুল পরিমাণ আর্দ্রতা জমা হচ্ছে তা আগামী দিনগুলোতে শক্তিশালী বজ্রগর্ভ মেঘ তৈরির অনুকূল পরিবেশ তৈরি করছে। ফলে সন্ধ্যা এবং রাতের দিকে বজ্রঝড়ের প্রবণতা আরও বাড়তে পারে। বিশেষ করে পূর্ব ভারত এবং গাঙ্গেয় সমভূমি অঞ্চলে রাতের দিকে বজ্রপাতের ঝুঁকি বেশি থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে বর্ষার আগমনের আগে যে পরিবর্তনগুলো দেখা যায় তার অন্যতম হলো আর্দ্রতার দ্রুত বৃদ্ধি। বর্তমানে দেশের বহু জায়গায় সেই ছবি দেখা যাচ্ছে। দিনের বেলা তাপমাত্রা কিছুটা কমলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ায় অস্বস্তি এখনও পুরোপুরি কাটছে না। কলকাতা, ভুবনেশ্বর, পাটনা, রাঁচি, লখনৌ সহ একাধিক শহরে গত কয়েকদিন ধরে একই পরিস্থিতি দেখা যাচ্ছে। দুপুরে গরম, বিকেলে মেঘ, তারপর কোথাও বৃষ্টি, কোথাও বজ্রঝড়। এই আবহাওয়াই এখন বর্ষার আগমনের পূর্বাভাস দিচ্ছে। আবহাওয়া দপ্তর সাধারণ মানুষকে বিশেষ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। বজ্রঝড়ের সময় খোলা মাঠে না থাকা, বড় গাছের নিচে আশ্রয় না নেওয়া, জলাশয়ের ধারে না যাওয়া এবং প্রয়োজনে নিরাপদ স্থানে চলে যাবার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ভারতে প্রাকৃতিক দুর্যোগজনিত মৃত্যুর অন্যতম বড় কারণ এখন বজ্রপাত। প্রতি বছর শত শত মানুষ প্রাণ হারান শুধুমাত্র অসচেতনতার কারণে। তাই বর্ষার শুরুতেই সচেতনতা বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে। এদিকে কৃষি বিশেষজ্ঞদের মতে সময় মতো বর্ষা এলে দেশের কৃষিক্ষেত্রে বড় স্বস্তি আসবে। গত কয়েক মাসের তীব্র গরমে বহু এলাকায় মাটির আর্দ্রতা কমে গিয়েছে। জলাধারগুলির জলস্তরও নেমেছে, ফলে কৃষকেরা এখন আকাশের দিকেই তাকিয়ে রয়েছেন। যদিও বর্ষা কৃষির জন্য আশীর্বাদ, তবু অতিবৃষ্টি আবার নতুন সমস্যা তৈরি করতে পারে। জল জমে ফসল নষ্ট হওয়া, নদীর জলস্তর বৃদ্ধি, গ্রামীণ রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়া, এসব ঝুঁকিও বর্ষার সঙ্গে জড়িয়ে থাকে। শহরাঞ্চলেও
একই রকম চ্যালেঞ্জ রয়েছে। প্রতি বছরই দেখা যায় সামান্য বৃষ্টিতেই অনেক শহরের জল নিকাশি ব্যবস্থা ভেঙে পড়ে, রাস্তা জলমগ্ন হয়, যানজট তৈরি হয়, জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। ফলে বর্ষার আগমনের আগে প্রশাসনের প্রস্তুতিও এখন বড় প্রশ্ন। আজ ৩রা জুন ২০২৬-এর রাতে দাঁড়িয়ে আবহাওয়ার যে ছবি স্পষ্ট হচ্ছে তা হলো ভারত একটা বড় মৌসুমি পরিবর্তনের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। দীর্ঘদিনের গরমের পর অবশেষে বর্ষার স্বস্তি আসতে চলেছে, কিন্তু সেই স্বস্তির সঙ্গে আসছে ঝড়, বজ্রপাত, ভারী বৃষ্টি এবং স্থানীয় দুর্যোগের আশঙ্কাও। একদিকে কৃষকের মুখে হাসি ফোটানোর সম্ভাবনা, অন্যদিকে দুর্যোগ মোকাবিলার প্রস্তুতির চ্যালেঞ্জ। এই দুইয়ের মাঝেই শুরু হতে চলেছে ২০২৬ সালের বর্ষা অধ্যায়। আগামী ২৪ ঘন্টা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কেরলে বর্ষার আনুষ্ঠানিক প্রবেশের ঘোষণার সঙ্গে সঙ্গেই কার্যত শুরু হয়ে যাবে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঋতুর যাত্রা। আর সেই যাত্রাপথে দেশের কোটি কোটি মানুষের আশা, উদ্বেগ, স্বপ্ন এবং ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে। এই মুহূর্তে আকাশের দিকে তাকিয়ে থাকা ভারত শুধু বৃষ্টির অপেক্ষায় নয়, অপেক্ষায় রয়েছে স্বস্তির, অপেক্ষায় রয়েছে নতুন ঋতুর। একেবারে বর্ষা ঢোকার মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে রাজ্য। তাহলে কি এবার তীব্র দহন কিছুটা কমবে? বর্ষার বৃষ্টিতে কি স্বস্তি ফিরবে? এই প্রশ্নই বারবার করে উঠে আসছে। ৩রা জুন ২০২৬, দেশের আবহাওয়ার মানচিত্র এখন উত্তেজনা তুঙ্গে, কারণ দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ভারতের দরজায় কড়া নাড়ছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে আগামী ২৪ ঘন্টার মধ্যেই কেরলে আনুষ্ঠানিকভাবে বর্ষা প্রবেশ করতে পারে। আর সেই খবর সামনে আসতেই স্বস্তির নিঃশ্বাস ফেলতে শুরু করেছেন দেশের কোটি কোটি মানুষ। গত ১.৫ মাস ধরে দেশের বিভিন্ন অংশে তাপপ্রবাহ, চরম গরম এবং অস্বস্তিকর আবহাওয়ার জেরে কার্যত নাজেহাল অবস্থা তৈরি হয়েছিল। উত্তর ভারত থেকে পূর্ব ভারত, মধ্য ভারত থেকে দক্ষিণ ভারতের বিস্তীর্ণ এলাকার তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটা বেশি ছিল। বহু জেলায় পারদ ৪০ ডিগ্রির ওপরে পৌঁছেছিল। স্কুলে ছুটি, কর্মঘণ্টায় পরিবর্তন, স্বাস্থ্য সতর্কতা সব মিলিয়ে গরম কার্যত জাতীয় আলোচনার বিষয় হয়ে উঠেছিল। কিন্তু এই পরিস্থিতির মধ্যেই বর্ষার আগমনের খবর যেন মরুভূমিতে জলের সন্ধানের মতো। প্রতি বছর কেরলে বর্ষার প্রবেশ শুধু একটা আবহাওয়াগত ঘটনা নয়, এটা ভারতের কৃষি, অর্থনীতি এবং সামাজিক জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সূচক। কারণ ভারতের কৃষির বড় অংশ এখনও মৌসুমি বৃষ্টির ওপর নির্ভরশীল। ধান, ডাল, তিল, ভুট্টা থেকে শুরু করে অসংখ্য খরিফ ফসলের ভবিষ্যৎ নির্ধারণ করে এই বর্ষায়। আবহাওয়া দপ্তরের সর্বশেষ বিশ্লেষণ বলছে আরব সাগর এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে। মৌসুমি বায়ুর অগ্রগতির জন্য প্রয়োজনীয় বায়ুমণ্ডলীয় পরিবেশ তৈরি হয়েছে। আর সেই কারণেই আগামী ২৪ ঘন্টার মধ্যে কেরলে বর্ষার আনুষ্ঠানিক প্রবেশের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।